একটি জিমেল স্ট্রং করতে চাইলে আপনার সেই জিমেলে কিন্তু ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেল ভেরিফিকেশন করতে হয়, এবং যদি আপনি এই জিমেল ভেরিফিকেশনটা করেন তাহলে সারা জীবনের জন্য আপনার জিমেলটা স্ট্রং হয়ে গেল। আর এই জিমেল অনেক ডকুমেন্টস থাকে, আপনার এই ডকুমেন্টস যদি সারা জীবনের জন্য রাখতে চান তাহলে জিমেল ভেরিফিকেশনটা অবশ্যই দরকার। আপনি যদি জিমেল ভেরিফিকেশন করে রাখেন তাহলে আপনার যত ডকুমেন্টস আছে আপনার জিমেলে সব ডকুমেন্টস কিন্তু আপনার সেফলি থাকবে যদি আপনি এই ভেরিফিকেশনটা করেন। সেই জন্য জিমেল ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা জিমেল ভেরিফিকেশন করে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেন প্লিজ ফলোতে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা জিমেলের সঠিক নিয়মে কিভাবে ভেরিফিকেশন করতে হয় আজকে আমরা দেখি। আমি আমার এই স্মার্টফোন দিয়ে জিমেলের ভেরিফিকেশন করব, আপনারা দেখতে থাকুন। আমি আমার ফোনে স্ক্রিনে আসার পর আমি এখান থেকে চলে যাবো হচ্ছে জিমেল অ্যাপসে। সব ফোনে কিন্তু এই জিমেল অ্যাপসটা থাকে, আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে জিমেল অ্যাপস। তো আমি জিমেল অ্যাপসে আসার পরে হচ্ছে আমার যে জিমেলটা আছে, আমার এই জিমেলটা আমি ভেরিফাই করব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, পার্সোনাল যে ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন এই অপশন আপনারা ক্লিক করবেন। ওয়েট করি। তো এই অপশনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখান থেকে যে ফোন যে অপশনটা আছে এই ফোন অপশনে আপনারা ক্লিক করবেন। ওয়েট করি। আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনারা কি করবেন, এই অ্যাড নাওতে ক্লিক করবেন। যে অপশনটা আছে এই অ্যাড নাও, এই অপশনে আমি এখন ক্লিক করব, ঠিক আছে। ওয়েট করি। তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কি করবেন, আপনার যে জিমেলটা আছে সেই জিমেলের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, আমার কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। এখন আমি কি করব, আবার হচ্ছে অ্যাড নাওতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু অ্যাড নাওতে ক্লিক করার পরে আমাকে এখানে একটা অপশন দেখাচ্ছে। এই অপশনে হচ্ছে আমার ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। যদি আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে অ্যাড করে নিই তাহলে কিন্তু আমার টোটালি ভেরিফিকেশন হয়ে যাবে আমার এই জিমেলের। এখান থেকে যদি আপনি জিমেলের ভেরিফিকেশনটা করে নেন, আপনার এই জিমেলের যত ডকুমেন্টস আছে পরবর্তীতে কিন্তু আপনি সেই জিমেলের ডকুমেন্টস গুলো রিকভারি করতে পারবেন। আপনার এই জিমেলটা যদি হারিয়েও যায় তাহলে কিন্তু এই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে জিমেলটাও রিকভারি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই জন্যই কিন্তু আপনার জিমেল ভেরিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। যারা জিমেল ক্রিয়েট করে তারপরে আপনারা এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা করে নেবেন জিমেলে, ঠিক আছে। আমি এখান থেকে কি করব, আমার ফোন নাম্বারটা দিব। আর একটা কথা হলো, এখানে যে বাংলাদেশের যে পতাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্ট্রি। এখানে প্রথমে যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা এখানে নাম্বারটা দিবেন। তো আমি এখানে নাম্বারটা দিচ্ছি। দেখুন আমার কিন্তু নাম্বারটা কমপ্লিট। এখন আমি কি করবো, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে গেট কোড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। দেখুন এই অপশনে ক্লিক করার পরে এখানে আমাকে একটা ইন্টার কোড চাচ্ছে, মানে একটা পিন চাচ্ছে। দেখুন আমার কিন্তু অটোমেটিকলি ভাবে পিনটা চলে আসছে। আমি এটা হচ্ছে এখানে কপি করে এখানে বসাই দেব, ঠিক আছে। আমার যে পিন কোডটা আসলো আমি এই পিন কোডটা এখানে আমি বসাই দেব। দেখুন আমি কিন্তু এখানে পিন কোডটা দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখান থেকে যে ভেরিফাই যে অপশনটা আছে আমি যদি ভেরিফাই অপশনে ক্লিক করি তাহলে আমার এই জিমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল খুব ইজিলি ভাবে, ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব। দেখুন আমার কিন্তু জিমেলের ভেরিফিকেশন হয়ে গেল, ঠিক আছে। দেখুন এই যে আমার ভেরিফিকেশন হয়ে গেল, ঠিক আছে। আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু অটোমেটিকলি ভাবে ভেরিফিকেশন হয়ে গেল। তো আপনারা এইভাবে খুব ইজিলি ভাবে আপনার জিমেলের ভেরিফিকেশন করে নেবেন। যদি আপনার এই জিমেলের ভেরিফিকেশনটা করে নেন তাহলে খুব ইজিলি ভাবে আপনার যে জিমেলটা আছে কখনোই হারাবে না এবং কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। আপনার যদি কেউ হ্যাক করে বা আপনার জিমেলটা যদি হারিয়েও যায় পরবর্তী আপনি জিমেলটা রিকভারি করতে পারেন। আর একটা জিমেলে কিন্তু অনেক ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসের জন্য আপনার জিমেলের ভেরিফিকেশন খুবই দরকার। এইভাবে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।